সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ওবিসি ক্যাটাগরিদের জন্য নতুন লিস্ট বিজ্ঞপ্তি জারি করেছে। এই নির্দেশিকা অনুসারে অনেকে যারা এ ক্যাটাগরিতে বিলং করছিলেন এখন তারা বি ক্যাটাগরিতে বিলং করছেন, আর যারা বি ক্যাটাগরিতে আগের থেকে বিলং করছিলেন তারা এখন এ ক্যাটাগরিতে বা ট্রান্সফার হয়েছেন অর্থাৎ বিলং করছেন। এই সমস্ত ক্যাটাগরিদের জন্য নতুন নতুন আপডেট আনা হয়েছে। এখানে মেসেজে শো হচ্ছে কিছু নিয়মকানুন, আপনারা এটি ভালো করে পড়ে নেবেন। আগে থেকে যাদের সার্টিফিকেট হোল্ডার যারা আছেন, ডিজিটাল সার্টিফিকেট যাদের হয়ে আছে, আর যাদের ম্যানুয়ালিভাবে আপনাদের সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন বা ডিজিটাল নম্বর আছে, তাদের ক্ষেত্রে এখানে কিছু আপনাদেরকে বা রিভ্যালিডেশন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। তার আগে আপনারা চেক সার্টিফিকেট অপশান আন্ডার ওবিসি মেনুতে গিয়ে আপনারা ক্লিক দিয়ে সেটি আপনারা চেক করে নেবেন। যাই হোক, আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে। আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর গুগল পেজ ওপেন হবে। সার্চ সেকশানে ক্লিক দেবেন, টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট স্পেস ডব্লিউবি, এরপর সার্চ দেবেন। এরপর পরবর্তী পেজ ওপেন হবে। এরপর প্রথমেই দেখবেন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডব্লিউবি, এই লিঙ্কটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হবে আপনার সামনে। এরপর এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ শো হচ্ছে ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য। আমি মেন ওয়েবসাইটে চলে এলাম। আসার পর এখানে দেখবেন ওবিসি, এই সেকশানটি নিউ অ্যাড করা হয়েছে। তার আগে আপনারা এখানে আপনাদের চেক সার্টিফিকেটটি আপনারা চেক করে নেবেন। তার জন্য ওবিসিতে ক্লিক দেবেন। দেওয়ার পর এই যে চেক সার্টিফিকেট, এখানে ক্লিক দিয়ে আপনাদের আগের থেকে যদি ডিজিটাল নম্বর থাকে তাহলে এবং বা সার্টিফিকেট নম্বর থাকে, সার্চ দিয়ে আপনারা এটি চেক করে নেবেন। আবার মেন পেজে চলে আসলাম। আসার পর আজকের আমি এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। ওবিসি এই সেকশানে ক্লিক দেবেন। এরপর প্রথম সেকশান অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে আরও একটি নতুন পেজ জেনারেট হবে। এরপর এখানে আপনাকে ইনফরমেশান বা তথ্য পূরণ করতে হবে। ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট, আপনি ডিজিটাইজ সার্টিফিকেট আপনার আছে কি না, যদি থাকে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো, এইভাবে করে সিলেক্ট করবেন। এরপর সার্টিফিকেট নম্বর আপনি বসাবেন, ডেট অফ ইস্যু, কবে আপনার ইস্যু হয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ভেরিফাই বাটনে ক্লিক দেবেন। ক্লিক দিলেই অটোমেটিক আপনার অ্যাপ্লিকেশান এই 1 নম্বর এটি আপনার ফিল আপ হয়ে যাবে। এরপর অ্যাপ্লিকেশান ফর ওবিসি, এইগুলি কাস্ট ট্রাইব কমিউনিটি, এইগুলি আপনি লোডিং হয়ে যাবে। এগুলি আপনাকে কোনো কিছু করতে হবে না। এরপর নেম, আপনার নামটি লিখবেন, ফাদার নাম লিখবেন। এরপর বর্তমানে আপনার মোবাইল নম্বরটি অ্যাড করতে পারেন, ইমেলটি অ্যাড করতে পারেন। এরপর 7 নম্বর ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1, এখানে একটি মাত্র ডকুমেন্ট আপনি এখানে অ্যাড করতে পারেন, হয় এপিক অথবা আধার অথবা সিলেক্ট ক্যাটাগরি বা অথবা খাদ্যসাথী নম্বর, যাই হোক একটি এখানে অ্যাড করবেন। এরপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটি এখানে ফিল আপ করবেন, প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ভিলেজ, টাউন। এরপর ন্যাশনালিটি, আপনার রিলিজিয়ন আপনি সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করবেন। এরপর ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট ক্ষেত্রে আপনার যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে আপনি বিডিও অফিস থেকে অফিসারের থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে নেবেন, সেটি আপনি এই ব্রাউজারে ক্লিক দিয়ে আপলোড দিয়ে দেবেন। এরপর অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ,
আপনার ফটোগ্রাফটি এখানে আপলোড দেবেন। এরপর প্যারেন্ট সার্ভিস ডিটেল অফ ফাদার, এখানে বাবার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। আর সার্ভিস ডিটেল মা যদি এখানে সার্ভিস করেন তাহলে ফিল আপ করবেন, যদি না করে তাহলে ফিল আপ করার দরকার নেই। এরপর আপনি স্ক্রল করে চলে আসবেন। এরপর দেখবে বি নম্বর সেকশান, এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিং অন বাই মাদার ফাদার মাইনর চিলড্রেন। যদি এখানে আপনার মা অথবা বাবা এগ্রিকালচার ল্যান্ড যদি ওনার থাকে বা ইত্যাদি, তাহলে এটি ফিল আপ করতে পারেন। যাই হোক, এটা যদি না থাকে না ফিল আপ করলেই হবে। এরপর প্যারেন্ট ইনকাম ওয়েলথ, এখানে অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি, আপনার বাবার এখানে অ্যানুয়াল ইনকাম স্যালারিটা এখানে বসাতে হবে। যে সার্টিফিকেটটা বা বিডিও অফিস বা পৌরসভা থেকে এক্সিকিউটিভ অফিসারের থেকে যে ইনকাম সার্টিফিকেটটা পেয়েছেন, সেই বার্ষিক ইনকামটি এখানে বসাতে হবে। এরপর মাদার ক্ষেত্রে যদি থাকে তাহলে বসাবেন, না থাকলে বসাবেন না। এরপর এখানে দেখবেন এই যে টিক বাটন দেওয়া আছে, এই টিক বাটনগুলো টিক করাই থাকবে। এরপর সর্বশেষ আপনাকে সাবমিট বাটনে ক্লিক দিতে হবে। সাবমিট দেওয়ার পর ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দেখিয়ে দেওয়া হবে। এরপর অ্যাপ্লিকেশান নম্বর জেনারেট হবে। এরপর এখানে 3টে ফর্ম আপনাকে প্রিন্ট আউট করতে হবে। ক্লিক হেয়ার ভিউ অ্যাকনোলেজমেন্ট, ক্লিক হেয়ার ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম, ক্লিক হেয়ার ফর ফিল আপ সার্ভিস ডিটেলস ফর্ম। এই 3টি ফর্ম আপনি প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট বার করার পর আপনার প্রয়োজনীয় নথি নিয়ে আপনি যেখান থেকে বা অর্থাৎ বিডিও অফিস থেকে আপনার যে কাস্ট সার্টিফিকেটটা পেয়েছিলেন সেখানে গিয়ে আপনি অফিসারের কাছে জমা করবেন। এরপর আপনার অনলাইন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। আপনারা আপনাদের ডকুমেন্ট বিডিও অর্থাৎ এডিএ অর্থাৎ এসডিও বা পৌরসভা এলাকার যার ক্ষেত্রে যেমনটি যেখান থেকে পেয়েছিলেন সেখানে জমা করার পর আপনারা 10 থেকে 15 দিনের পর আপনাদের স্ট্যাটাস চেক করবেন। তার জন্য আবার ব্যাকওয়ার্ড ক্লাসে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মেন ওয়েবসাইটে আসবেন। আসার পর ওবিসি এই সেকশানে ক্লিক দেবেন। এরপর আপনারা অ্যাপ্লিকেশান চেক এখানে ক্লিক দেবেন। এরপর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। এখানে আপনার যে অ্যাপ্লিকেশান নম্বরটি পেয়েছেন সেটি দিয়ে সার্চ করবেন, দিলেই আপনার স্ট্যাটাস শো হবে। এরপর স্ট্যাটাস যদি আপনার সাকসেসফুল দেখায় তাহলে আপনি সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নেবেন। তার জন্য আবার ওবিসি সেকশানে যেতে হবে। এরপর ওবিসিতে ক্লিক দেবেন, দেওয়ার পর ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর আবার আরেকটি পেজ আসবে। এরপর ডাউনলোড ডিজিটালি সাইন সার্টিফিকেট পেজ আসবে। অ্যাপ্লিকেশান নম্বর বা সার্টিফিকেট নম্বর দুটির মধ্যে একটি ইনপুট করবেন, অ্যাপ্লিকেটের নেম এন্ট্রি করবেন। এরপর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক দেবেন, দিলেই আপনার ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে।